যতদিন বেঁচে থাকবে শ্রদ্ধা করব, কিন্তু পলিটিক্যালি তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তার রাজনৈতিক দলের নীতির বিরোধিতা করব। তাদের বোধগম্য হওয়া উচিত, কারণ তারা এই হার থেকে শিক্ষা নেওয়া উচিত। আমার কি রেজাল্ট হবে সেটা দেখার দরকার নাই। বাংলার মানুষকে এই ঔদ্ধত্যর জবাব দেওয়ার জন্য আমি বারবার বলেছিলাম। তৃণমূলের কোনো গুন্ডা যদি ভোট লুট করতে আসে মার দেব। এই মুহূর্তে আমার সাথে রয়েছে দুটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, অর্থাৎ নওদা এবং রেজিনগর। হুমায়ুনদা, এই যে লড়াইটা, দীর্ঘ লড়াই এবং একেবারে পরিবারের বিরুদ্ধেও কিন্তু সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছিল, তারপরে হুমায়ুন কবির আজকে রাজ্য বিধানসভায় নওদা এবং রেজিনগর দুটো জায়গায় লড়াই দিয়েছে এবং লড়াইটা এবারে হুমায়ুন কবিরের কাছে কতটা কঠিন এবং কতটা চ্যালেঞ্জ ছিল। হুমায়ুনদা, এই মুহূর্তে মিষ্টি বিতরণ করছেন জনতা উন্নয়ন পার্টি এবং প্রথম নির্বাচনে নতুন দলের লড়াই, এবং সেই লড়াইটা হুমায়ুনদা কেমন ছিল অবশ্যই হুমায়ুনদার কাছে জানবো। এবং এই মুহূর্তে মিষ্টি বিতরণ চলছে। হুমায়ুনদার লড়াইটা কেমন ছিল? দারুণ ছিল, অনেক চ্যালেঞ্জিং ছিল। সেই চ্যালেঞ্জে সাধারণ পাবলিক আমাদেরকে প্রচুর সাপোর্ট দিয়েছে, প্রচুর আমাদের পাশে থেকেছে। শত বিরোধিতা, শত হুমকি, পুলিশের একটা অংশের এমন নোংরামি এবং তৃণমূলের কিছু ক্যাডারদের এত ভয় দেখানো, সেটাকে উপেক্ষা করে প্রায় তৃণমূলের সঙ্গে 82,000 আর বিজেপির সঙ্গে প্রায় 60,000 মার্জিনে রেজিনগরে জিতেছি, আর 28,000-এর মার্জিনে নওদাতে জিতেছি। দুটো বিধানসভার জায়গায় আপনার লড়াইয়ের ক্ষেত্রে বেশ কিছু আপনার বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছিল, সেই সময় তাদেরকে জবাব দেবেন না? কুৎসার জবাব আমাকে দেওয়ার দরকার নেই, আম পাবলিক দিয়ে দিয়েছে। রেজাল্টের মাধ্যমে সমস্ত কুৎসা অপপ্রচার যেটা করা হয়েছিল তার যোগ্য জবাব শাসক দল পেয়ে গেছে। পুরনো দলের পক্ষ থেকে আপনার পরিবারের, আপনার মেয়ে জামাই, আপনার স্ত্রীর বিরুদ্ধে একাধিক তারা অভিযোগ করেছে এবং সেটা একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছিল। তাদেরকে কি বলবেন আপনার সেই পুরনো দল সম্পর্কে? কি বলবো, তাদের বোধগম্য হওয়া উচিত, কারণ তারা এই হার থেকে শিক্ষা নেওয়া উচিত। কারো পিছনে ঢিল ছুড়লে সে যখন সুযোগ পাবে তার রিপিট করবে, কিন্তু আমি সেই রিপিট করতে চাই না। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, যতদিন বেঁচে থাকবে শ্রদ্ধা করব, কিন্তু পলিটিক্যালি তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। তার রাজনৈতিক দলের নীতির বিরোধিতা করব এবং আমার নিজের দলের শ্রীবৃদ্ধি করার জন্য আগামী দিনে পঞ্চায়েত, পৌরসভা, পার্লামেন্ট ইলেকশনে লড়ার প্রস্তুতি আগিয়ে নিয়ে যাব। চূড়ান্ত আপনাকে অপমান করেছিল 4 ডিসেম্বর 2025, ডায়াস থেকে আপনাকে নামিয়ে দেওয়া হয়েছিল। সেই ঐতিহাসিক ভুলের জন্যই মমতা ব্যানার্জিকে আজকে ক্ষমতাচ্যুত হলো। আমি সেদিনকেই প্রতিজ্ঞা করেছিলাম, আমার কি রেজাল্ট হবে সেটা দেখার দরকার নাই। বাংলার মানুষকে এই ঔদ্ধত্যর জবাব দেওয়ার জন্য আমি বারবার বলেছিলাম। বিজেপি কর্মীদেরও অনেক সময় আমি সাহস জুগিয়েছিলাম। আমার বাংলা ভাষায় একটা বক্তৃতাতে বলেছিলাম, ভাইরাল হয়েছিল, যে তৃণমূলের কোনো গুন্ডা যদি ভোট লুট করতে আসে মার দেবো। সেই যে স্লোগান, সেটাতে অনেক বিজেপি কর্মী আমাকে নিজে বলেছে, বর্ধমান ডিস্ট্রিক্টের, নদিয়া ডিস্ট্রিক্টের, বীরভূম ডিস্ট্রিক্টের বিজেপি কর্মীরা বলেছে আপনার এই ডায়লগটা আমরা অনেক সাহস পেয়েছি, তাই আমরা ভোটে জিততে আসতে পেরেছি। শেষ প্রশ্ন দাদা, দুটো বিধানসভা তো একজনের পক্ষে চালানো সম্ভব নয়। এই দুটো বিধানসভার মধ্যে আপনি কোনটা থাকবেন, কোনটা ছাড়বেন? আমি 70 রেজিনগরটা রিজাইন করব, আর 74 নওদাতে থাকবো। আর আমি ডিক্লেয়ারই করে দিচ্ছি, বাই ইলেকশন কমিশনকে অনুরোধ করব, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকেও আবেদন করব, পুজোর আগেই যাতে বাই ইলেকশন হয়ে যায় এবং সেখানে আমার ছেলে তাকে প্রার্থী করব, আমি আগেই বলে দিয়েছি। অনেক শুভেচ্ছা রইল। আমরা কথা বলছিলাম হুমায়ুন কবিরের সাথে। দুটি বিধানসভার লড়াই হয়েছিল, একটা নওদা এবং একটা অবশ্যই মুর্শিদাবাদের রেজিনগর, এবং সেই নির্বাচনে আমরা দেখেছি যে হুমায়ুন কবিরের বিরুদ্ধে একের পর এক কুৎসা রটানো হয়েছিল, কিন্তু সমস্ত কুৎসার জবাব দিয়ে দুটো বিধানসভা কেন্দ্র থেকে
তিনি জয়ী হয়েছিলেন এবং তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি রেজিনগর বিধানসভা ছাড়বেন, নওদা বিধানসভা তিনি ধরে রাখবেন এবং রেজিনগরে হুমায়ুন কবিরের পুত্র তাকেই এবারে প্রার্থী করা হবে উপনির্বাচনে। তবে তৃণমূলের যে দীর্ঘ তার বিরুদ্ধে একের পর এক বঞ্চনা, সেই বঞ্চনার জবাব তিনি দিয়েছেন এবং শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী দুটো বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিল, একটি হচ্ছে ভবানীপুর, দ্বিতীয়টি নন্দীগ্রাম। হুমায়ুন কবির ঠিকই একইভাবে দুটি বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, নওদা এবং রেজিনগর। দুটো বিধানসভা কেন্দ্র থেকেও কিন্তু তা একেবারে জয়ের মার্জিন ছিনিয়ে নিয়ে এসছে এবং রাজ্য বিধানসভায় পা রেখেই অবশ্যই কর্মী সমর্থক বটেই এবং বিধানসভার ভেতরে যে সমস্ত তাদের পরিচিত রয়েছে প্রত্যেককেই এভাবেই মিষ্টি বিতরণ করেছেন হুমায়ুন কবির এবং আগামী দিনে তাদের লড়াই জারি থাকবে। তবে যে লড়াই অবশ্যই আগামী দিনে কঠিন বা কতটা সহজ হবে তার উত্তর তো সময় দেবে, কারণ বিরোধীদের এ রাজ্যে বলার যে কতটা অধিকার ছিল তা আপনারা সকলেই জানেন। আগামী দিনে বলার অধিকার কতটা থাকবে তার উত্তর অবশ্যই সময় দেবে। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আর প্লাস নিউজ, বিধানসভা।